অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। এর মধ্যে ৬৭টি তিমি ইতোমধ্যে মারা গেছে। বাকি তিমিগুলিও রয়েছে মৃত্যুর ঝুঁকিতে। তিমিগুলিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। আটকে পড়া মাঝারি আকারের কালো তিমিগুলি ফলস কিলার হোয়েল নামে পরিচিত। ফলস কিলার হোয়েল বৃহত্তম ডলফিন প্রজাতির মধ্যে একটি। তাসমানিয়ার প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ বিভাগ জানিয়েছে, দ্বীপের উত্তর পশ্চিমে আর্থার নদীর কাছে ১৫৭টি আটকে পড়া তিমির মধ্যে ৯০টি তিমি এখনও জীবিত রয়েছে। তাসমানিয়া পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্গম স্থান, সমুদ্রের পরিস্থিতি এবং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ সরঞ্জাম সরবরাহের চ্যালেঞ্জের কারণে তিমিগুলিকে উদ্ধার করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া কঠিন হবে। তিনি আরও জানিয়েছেন, উপকূলে ছোট মাছগুলি শিকারের সময় তিমিগুলি দিশেহারা হয়ে তীরে আটকা পড়তে পারে, অথবা দলের একটি তিমি ভুল করে পুরো দলকে তীরে নিয়ে আসতে পারে। পরিবেশ সংরক্ষণ বিশেষজ্ঞ এবং পশু চিকিৎসকরা জানিয়েছেন, তিমিগুলোকে উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেওয়ার কাজটা খুবই চ্যালেঞ্জের এবং বেশ ঝুঁকির, কারণ সমুদ্র তীরে অনেক হাঙর রয়েছে। তাসমানিয়ার এক স্থানীয় বাসিন্দা জানান, বুধবার সকালে তিনি ও তার ছেলে মাছ ধরার সময় তিমিগুলোকে দেখতে পান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন সাগর তীরে কিছু শিশু তিমি রয়েছে, তাদের পরিবারও রয়েছে। তাদের চোখ খোলা ছিল এবং তারা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সাহায্য চাইছিল। এ যেন এক ভয়াবহ চিত্র। অস্ট্রেলিয়ায় তিমি আটকে পড়ার ঘটনা বেশিরভাগই তাসমানিয়ায় ঘটে থাকে। ২০২০ সালে ম্যাককোয়ারি বন্দরে প্রায় ৪৭০টি পাইলট তিমি আটকা পড়ে এবং উদ্ধার করার সত্ত্বেও তাদের মধ্যে প্রায় ৩৫০টি তিমি মারা যায়। ২০২২ সালে আরও ২০০টি তিমি একই উপকূলে আটকা পড়ে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।